কোরবানির পশুর পা ভেঙে গেলে কোরবানি হবে। অনেক সময় দেখা যায় টাক থেকে নামানোর সময় ভেঙে যায়, পা ভেঙে যায়, বা বিভিন্ন কারণবশত পা ভেঙে যায়। তাহলে দেখতে হবে এই পা দ্বারা জন্তু জবাইয়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে কিনা। যদি এই পা দিয়ে সে নিজের জবাইয়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে, তাহলে ওই পা ভাঙ্গা জন্তু দ্বারা কোরবানি সহি হবে। আর যদি এই পরিমাণ পা ভেঙে গেছে, হাঁটতে পারে না, নিজের জবাইয়ের স্থান পর্যন্ত যাইতে পারে না, তাহলে এমন জন্তু দ্বারা কোরবানি সহি হবে না। তাহলে দেখতে হবে কোরবানির জন্তু নিজের জবাইয়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে কিনা। যদি পারে তাহলে কোরবানি সহি হবে, যদি না পারে তাহলে এই জন্তু দ্বারা কোরবানি সহি হবে না। এজন্য টাক থেকে, পিকআপ থেকে নামানোর সময় খুব সতর্ক অবলম্বন করবেন, যাতে করে জন্তুর কোনোভাবেই ক্ষতি না হয়। এত টাকা দিয়ে কোরবানি জন্তু আনার পর যদি আবার ক্রয় করতে হয় তাহলে কি হলো। এজন্য ট্রাক পিকআপ থেকে নামানোর সময় সেভাবে নামানো, যাতে করে পায়ে তার কোনো ক্ষতি না হয়।